জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বাড়ছে। ফলে রাজনীতি ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে পর্যবেক্ষণ দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ চ্যাপ্টার টিআইবির। রাজধানীতে সংবাদ সম্মেলনে টিআইবি বলেছে, দেশে পাতানো প্রতিযোগিতায় নির্বাচন হচ্ছে। তারেক শিকদারের প্রতিবেদন। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি সংবাদ সম্মেলনে বলা হয়, হলফনামা বিশ্লেষণের এসব তথ্য কাজে লাগাতে পারে নির্বাচন কমিশন, দুদক ও রাজস্ব বোর্ড। ক্ষমতায় যেতে পারলে সম্পদ বাড়ানো যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উপজেলা নির্বাচনে ব্যবসায়ী প্রার্থী 7% বেড়ে 58.14% হয়েছে। প্রায় 22.5% প্রার্থী ঋণ রয়েছে। 16% প্রার্থী বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত। অতীতে অভিযুক্ত ছিলেন 21.63%। গত 10 বছরের হিসাবে পরাজিত প্রার্থীর তুলনায় বিজয়ীদের আয় বেড়েছে প্রায় 10 গুণ ও সম্পদ বেড়েছে প্রায় 37 গুণ। রাজনীতিতে ব্যবসার যে প্রভাব, এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মানে এমন একটা জায়গায় চলে আসছে, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে। যে কারণে অনিয়ম যখন হয়, দুর্নীতি যখন হয়, সিন্ডিকেট যখন বাজার নিয়ন্ত্রণ করে, তখন যারা এর জন্য দায়ী তাদেরকে জবাবদিহিতে আয়ত্তে আনা সম্ভব হয় না। কারণ যারা জবাবদিহিতে আয়ত্তে আনবেন তাদের একাংশের মধ্যেই তো এর ফলে সুবিধাভোগী আছেন। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 18 জন চেয়ারম্যান প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজন। ক্ষমতায় থাকার সাথে দ্রুত আয় ও সম্পদ বৃদ্ধির প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, আমরা যতটুকু বুঝি, এটি দেখানোর জন্য একটা বিষয়। যত বেশি সংখ্যক প্রতিযোগী দেখানো যাবে তত বেশি প্রতিযোগিতা হয়েছে, এটি একটা বিষয়। অর্থাৎ এক ধরনের পাতানো প্রতিযোগিতা নির্বাচনের খেলা। বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ না থাকলেও বৈষম্যমূলকভাবে সরকার অনেককেই সেই সুযোগ দিচ্ছে বলে দাবি করেন টিআইবির প্রধান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।